আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা ও শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়তে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির নির্দেশনার পর এ বিষয়ে করণীয় নির্ধারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের জরুরি সভা চলছে। সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএসএম মাকসুদ কামালের সভাপতিত্বে তার কার্যালয়ে এই জরুরি সভা চলছে। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে সোমবার শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা ও সংঘর্ষের পর মঙ্গলবার বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় নেমে এসে সড়ক মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। মঙ্গলবারও দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে রাজধানীতে 2 জন, চট্টগ্রামে 3 জন এবং রংপুরে 1 জন নিহত হয়েছেন। আহতদের সংখ্যা 4 শতাধিকেরও বেশি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল বিকেলে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, রংপুর ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মন্ত্রী বেগম রোকেয়া, শামসুন নাহার, কবি সুফিয়া কামাল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ও জহুরুল হক হলে শিক্ষার্থীদের দাবির মুখে হল প্রভোস্টগণ ছাত্র রাজনীতি বন্ধের ঘোষণা দিতে বাধ্য হন। এ ঘটনার পর শিক্ষার্থীরা ছাত্রলীগ নেতাদের কক্ষ ভাঙচুর করেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। তামজিদ, সিন্ডিকেটের সভায় কি সিদ্ধান্ত হলো, কি জানতে পেরেছেন আপনি? সিন্ডিকেটের সভায় এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমরা পাইনি, কারণ প্রথম দফায় উপাচার্যের কার্যালয়ে সিন্ডিকেট সভা বসেছিল এবং সেখানে প্রায় 1 ঘন্টা সভা চলেছে এবং সেই সভা সেখান থেকে যে উপাচার্যের যে বাসভবন সেখানে এসেছেন এবং এই উপাচার্যের নেতৃত্বে এখানে আসার পর বাসভবনে আরেকটি সভা চলছে। সেই সভাটি এখনো শেষ হয়নি। সেই সভাটি শেষ হলে নিশ্চয়ই আমরা সিন্ডিকেট সভায় কি সিদ্ধান্ত আসলো সেটি জানাতে পারবো। এখন পর্যন্ত সভায় কোনো সভা চলছে, সভা সম্পন্ন হলে সেটি জানা যাবে। এবং আপনাকে যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কথা বলি, তাহলে টিএসসি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সামনে রাস্তা কিন্তু বেশিরভাগ রাস্তাগুলো কিন্তু ফাঁকাই রয়েছে। এখনো শিক্ষার্থীরা সেভাবে বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসে সেই ক্যাম্পাসে নেমে আসেনি। তবে কিছুক্ষণ আগে 2-1টি হল থেকে শিক্ষার্থীরা এসেছেন এবং তারা পুলিশের সামনে এসেছেন এবং পুলিশদেরকে তারা পুলিশের সামনে বিক্ষোভ করছেন এবং তারা বলছেন যে তাদের উপর যে গুলি বর্ষণ করা হয়েছে রংপুরের যে ঘটনা এবং কোথাও যে কয়েকটি মৃত্যুর ঘটনা ঘটেছে, সেই মৃত্যুর ঘটনাতে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং তারা বলছেন যে কেন নিহত শিক্ষার্থীদের উপরে গুলি চালানো হলো, এইসব বিক্ষোভ জানাচ্ছেন। এবং আমরা কিন্তু সকাল থেকে দেখেছি যে হল ছাড়ার নির্দেশনার বিষয়টি, সেই হল ছাড়ার নির্দেশনার ক্ষেত্রে কিছু কিছু শিক্ষার্থী হল ছেড়ে গেছেন ভোর থেকেই এবং সেক্ষেত্রে মেয়েদের সংখ্যাই বেশি এবং ছেলেরা, তবে সেটি খুব অল্প সংখ্যক শিক্ষার্থী হল ছেড়ে গেছেন। শিক্ষার্থীরা বিভিন্ন হলে কিন্তু তাদের অবস্থান নিয়েছেন। হলগুলো কিন্তু সাধারণ শিক্ষার্থীদের দখলেই এখন, কারণ বিভিন্ন সময়ে বেশ কয়েকটি হল থেকে আমরা জানতে পেরেছি যে ছাত্রলীগের যারা নেতাকর্মী আছেন, যারা হলে ছিলেন, তাদেরকে হল থেকে বের করে দেওয়া হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা হলগুলো নিয়ন্ত্রণে নিয়েছেন। তারা তাদের বের করে দেওয়া হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা হলগুলো নিয়ন্ত্রণে নিয়েছেন। তারা তাদের দাবিতে অনড় রয়েছেন। আমরা জানি যে দুপুর 2টার দিকে জানাজার করার কথা রয়েছে। সেটি হলে আমরা পরবর্তীতে এখানকার যে অবস্থা সেটি নিশ্চয়ই জানাতে পারবো। লোপা, জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার খবরাখবর। কোটার আন্দোলনের বিষয়ে জানতে এখন চলে যাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট সাজু। সাজু, আপনার কাছে জানতে চাইছি, শিক্ষার্থীরা কি হল ছাড়তে শুরু করেছেন কিনা এবং বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? লোপা, আমি এই মুহূর্তে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পিছনে, যদি আমি
আপনাকে ক্যামেরা দিয়ে একটু দেখাতে চাই। তো দেখবেন যে শিক্ষার্থীরা কিন্তু আজকেও এখানে আন্দোলন করছে। আন্দোলনরত সাধারণ শিক্ষার্থী যারা, তারা এই মুহূর্তে প্রশাসন ভবন ঘেরাও করে রেখেছে। ভিতরে আমরা জেনেছি যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দুজন উপাচার্য, প্রক্টর এবং অন্যান্য কর্মকর্তারা সেখানে রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেটা দাবি এখন, তাদের মূল যে দাবি, যে তারা বলছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান ইউজিসির নির্দেশ কখনোই বন্ধ হতে পারে না। গতকাল রাত 11:30টায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি প্রেস রিলিজ দিয়ে জানিয়েছে যে জরুরি সিন্ডিকেট সভায় তারা অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে এবং আজকে দুপুর 12টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে। এমন একটি প্রেস রিলিজের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হল বন্ধ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা দিয়েছে। তবে সাধারণ শিক্ষার্থী যারা তারা আছে, তারা এই সিদ্ধান্ত মানতে নারাজ। তারা বলছে যে বিশ্ববিদ্যালয় হল বন্ধ করা যাবে না, তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সে হলে অবস্থান করবে এবং তাদের পূর্ণাঙ্গ নিরাপত্তা দিতে হবে। এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী যারা, তারা বলছে যে তারা প্রশাসনের যে স্বায়ত্তশাসন হিসেবে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত দাবি করছে, তারা সরকারি সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার পক্ষে না। তবে আরেকটি বিষয় যেটা আপনি জানতে চাইছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বেশিরভাগ শিক্ষার্থী আমরা দেখছি হলে অবস্থান করছে। সাধারণ শিক্ষার্থীদের দখলে এখন হলগুলো রয়েছে এবং কিছু ছাত্রীকে আমরা দেখছি যে তারা হল ছেড়ে চলে গেছে। লোপা, জানছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিস্থিতির খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। পুলিশের গুলিতে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। আহাজারিতে ভারী হয়ে উঠেছে ওই এলাকা। বৃদ্ধ বাবা মাকে সান্ত্বনা দেবার ভাষা নেই কারোর। পীরগঞ্জের দিনমজুর বাবা মকবুল হোসেনের 9 সন্তানের মধ্যে একমাত্র আবু সাইদ লেখাপড়া করতেন। লেখাপড়া শেষে ভালো একটা চাকরি করে পুরো পরিবারের দায়িত্ব নেওয়ার কথা ছিল তার, এমনটা জানিয়েছে তার পরিবার। নিষ্ঠুর এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেছে পরিবার, এলাকাবাসী ও সহপাঠীরা। রংপুর থেকে বিস্তারিত একে মইনুল হকের পাঠানো রিপোর্টে ছবি তুলেছেন আসাদুজ্জামান আরমান। নিহত আবু সাইদ ছিলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 4র্থ বর্ষের ছাত্র। কোটা সংস্কার আন্দোলনের তিনি ছিলেন সমন্বয়ক। দারিদ্রতাকে জয় করে লেখাপড়া চালিয়ে গেলেও ঘাতকের বুলেট তাকে সফল হতে দেননি। মঙ্গলবার দুপুরে তার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গেটের সামনে নৃশংসভাবে গুলি করে হত্যা করে পুলিশ। এ সময় তিনি কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সাথে মিছিলে যোগ দিতে এসেছিলেন। আজ ভোর রাতে আবু সাইদের মরদেহ গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে এসে পৌঁছায়। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। বিচার দাবি করেন এ নৃশংসতার। বিচার চাই আমরা, ওই ছেলের বাচ্চা আমার ভাই উজ্জ্বল, আমার বাবা উজ্জ্বল, আমার বাবা আমার এতই বুদ্ধি আসলো, আমার বাবা একলাই আমার ভাইয়ের বয়সটা বিচার চাই, এতই কষ্ট করতে 3 ভাই। বিচার চাই, কঠোর বিচার চাই। আমার দেবর তো পূর্ণ ফাঁসির আসামি না, আমার দেবর তো পূর্ণ বদ ছেলেও না। বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, গ্রামবাসী আবু সাইদের এমন মৃত্যুতে হতবাক, শোকে মুহ্যমান। তারা এর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। এতে করে কি মানে আমরা আর কঠিন বিচার চাই। এটা তো ওরা তো ভালো একটা কাজ, সরকারের কাছে ওরা ভালো কথা বলছে যে একটা কোটা বাড়াক, শুধু ওই যদি যারা মুক্তিযুদ্ধ করছে তারাই যদি চাকরি পায়, তাহলে আরো তো দেশে অনেক লোক আছে, মেধাবী লোক, এরা তাহলে ছোট থাকি এই বৃত্তি পায়, সরকার কৃষক বৃত্তি দিল, তাহলে এই গরিব লোকটা এরা যুদ্ধ করে না, এদের মামা নানা কেউই ছিল না, কোনো রাজনীতির মধ্যে জড়িত ছিল না, অনেক মেধাবী এবং ভদ্র ছেলে ছিল। হ্যাঁ, অবশ্যই আমাদের এলাকার একজন মেধাবী স্টুডেন্ট আমরা হারালাম। আমরা এর কঠিনতম বিচার চাই, যে মারছে তার বিচার চাই আর কি। আমরা বিচার চাই, কঠিন বিচার। গত রাতে সিন্ডিকেটের জরুরি সভা করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। আবু সাইদের মৃত্যুতে রংপুরেও শোক বিরাজ করছে। নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। মইনুল হক, NTV নিউজ, রংপুর।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে সারা দেশ থেকে ক্যাডারদের এনে বিএনপি জামায়াত গুপ্ত হত্যার পরিকল্পনা করেছে। সকালে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই, এখানে সরাসরি বিএনপি জামাত, ছাত্রদল, ছাত্র শিবির জড়িয়ে আন্দোলনকে সরকার উৎখাতের আন্দোলনে পরিণত করতে চাইছে। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে, রাস্তা বন্ধ করে জনগণের ভোগান্তি সৃষ্টি করে, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্ন হলে সরকারকে সেখানে কঠোর হতেই হবে। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ঘিরে রেখেছে পুলিশ। মঙ্গলবার রাতে পুলিশের অভিযান চালানোর পর থেকে ক্রাইম সিন ঘোষণা করে কার্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। সকাল থেকেই তালাবদ্ধ রয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। আশেপাশে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গতরাতে পুলিশের অভিযানে আটক করা হয়েছে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ সহ 7 জনকে। এদিকে আজ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিএনপি ও যুগপথ আন্দোলনের শরিক দলগুলোর উদ্যোগে শিক্ষার্থীদের আন্দোলনে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নেতৃবৃন্দের অংশ নেবার কথা রয়েছে। ঢাকার বাইরে বিশ্ববিদ্যালয়গুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গতরাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীদের দখলে থাকা 19টি কক্ষ ভাঙচুর করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে ছাত্রলীগের প্রবেশ নিষেধ সম্বলিত পোস্টার টাঙিয়ে দিয়েছেন। এদিকে হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। তবে ইউজিসি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দিলেও তা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। এদিকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ছেড়ে যাচ্ছে। ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় শিক্ষার্থীরা হল ছাড়ছেন। বগুড়া জেলা বিএনপি ও শহর বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার প্রতিবাদে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। সকাল 11টায় জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বিজিবি বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু নেতাকর্মীরা বাধা উপেক্ষা করে বিক্ষোভ সমাবেশ করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। মাসুদ চেয়ারম্যান আপনি কি জানোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে চাও না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস। আমারে খাওয়ানোর মধ্যে 20 মাখায় মেরা ফলাইতে চাচ্ছে। মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন, যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।